তোমায় আমি কুড়িয়ে পেয়েছি এক বেজার সন্ধ্যায়, নিস্তব্ধ নিজ পথে পড়ে থাকা নিঃসঙ্গ একটি কাঠগোলাপের ন্যায়। এটাই সেই কাঠগোলাপের বই। তোমার কোনো নাম দাম ছিল না, কিংবা পরিচয়টাও ছিল না মনের খেয়ালে। তাই তোমার নাম দিয়েছি অপরিচিতা। যদিও রবীন্দ্রনাথের গল্পের চরিত্রের সাথে তোমার কোনো যোগসূত্র ছিল না। অভাবহীন তোমায় আমি আগলে রেখেছি মন্দ লোকের হায়না দৃষ্টি থেকে। আশ্রয়হীন তোমায় আমি আগলে রেখেছি হঠাৎ বয়ে আসা তীব্র ঝড়ের বাতাস আর মেঘের প্রবল বজ্র আঘাতে। তারপরও সময় চলে যাচ্ছে তার স্ব নিয়মে, তবুও বড় হয়ে উচ্ছু রোজ আমার আদরে। তোমার শরীরের কোমলতা প্রতিনিয়ত বাড়ছে দ্বিগুণ অতি যত্নে। কাল ক্রেশ হয়ে যাচ্ছে ঘাড় ছাড়িয়ে কোমর অবরিত। তাল মিলিয়ে ঠোঁটের কোণায় থাকা তিলটা ক্রমশ মায়াবী হয়ে উঠেছে বড্ড। তুমি বলতে শিখছ তুমি আকাশকে ভালোবাসো, তুমি বলতে শিখেছ তুমি ফুলকে ভালোবাসো। ছাড়িয়ে রূপ লাবণ্য নিজেকে বিকশিত করলে তোমার মাথায়, তোমার মায়ায় পড়ে জোনাকিরাও শুয়ে দল বেঁধে। বৃষ্টি ভেজাতে না পেরেও নিজেকে পাপিষ্ট ভাবতে প্রতিনিয়ত। তোমার নেশায় মাতাল হয়ে অস্তিত্ব সংকটে ভুগছে একশত। এরপর হঠাৎ একদিন সাহস করে তোমায় বললাম, আমাকে নিয়ে তোমার অনুভূতি কি? অনেক দুঃখ কষ্টে মৃদু হেসে জবাব দিলে, ধন্যবাদ কবি, এবার তবে মুক্তি দাও। নিজের ফেলে আসা শহর যেতে চাই। দিবাক আমি দেয়াল হয়ে দাঁড়াতে পারিনি তোমায় ফিরতি পথে। এতটুকু প্রতিবন্ধক হয়ে এতদিন আগলে রাখা তুমি আজ মুক্ত হওয়ার বয়ান করছো এভাবে, যেন আর একটা মুহূর্ত তোমায় আগলে রাখার অধিকার আমার নেই। কৃতজ্ঞতা বোধটুকু যেন তার জায়গা থেকে দূরত্ব বাড়িয়েছে বিষদভাবে। তবুও নিজেকে সামলিয়ে বিষাদ বহন স্রোত থামিয়ে তোমার শেষ যাত্রার খোপায় গুজে দিলাম একটি কাঁচা শিউলি ফুল।